بسم الله الرحمن الرحيم ألم تر إلى الملأ من بني إسرائيل من بعد موسى إذ قالوا لنبي لهم ابعث لنا ملكا نقاتل في سبيل الله প্রিয় শ্রোতা, উপস্থাপিত হচ্ছে তাফসিরে জালালাইন থেকে সূরা বাকারা আয়াত 246 থেকে 249 পর্যন্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। قال النبي لهم هل عسيتم بالفتح والكسر عسيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا। তোমাদের ব্যাপারে এই আশঙ্কা কি করা যায় যে তোমাদের উপর যদি যুদ্ধ ফরজ করা হয় তাহলে তোমরা যুদ্ধ করবে না? হাল আসাইতুম আল্লাহ তুকাতিলু, তোমাদের ব্যাপারে এই আশঙ্কা কি আছে যে তোমরা যুদ্ধ করবে না? ইন কুতিবা আলাইকুমুল কিতাল, যদি তোমাদের উপর যুদ্ধ ফরজ করা হয়। ইন কুতিবা আলাইকুমুল কিতালু আল্লাহ তুকাতিলু এটা হলো খবরু আসা। আর ওয়াল ইস্তিফহাম লিতাকরিরি তাওয়াক্কুই, তাদের ব্যাপারে এই যে একটা আশঙ্কা, এটা নিশ্চিত, এটা বোঝাবার জন্য ইস্তিফহামটা করছে। কারণ তাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের অবস্থাটা তো এটাই ছিল যে তাদেরকে আল্লাহর পক্ষ থেকে হুকুম দেওয়া হইতো, তোরা এটা মানতো না। এই জন্য ওই নবী বললেন যে এমনটা তো হবে না, তোমরা চাইতেছো একজন বাচ্চা নিয়োগ করে দেওয়ার জন্য, এর সঙ্গে তোমরা যুদ্ধ করবে। এমন হবে কিনা যে বাচ্চা নিয়োগ করে দেওয়া হলো আল্লাহর পক্ষ থেকে, জিহাদ করাও ফরজ হইলো, এরপরে তোমরা করবে না। তো এবার এরা বলতেছে না না, যুদ্ধ ফরজ হওয়ার জন্য যে অবস্থা হতে হয় সেটা তো আমাদের পুরো এসে গেছে, তারপর আমরা কেন করব না? ক্বালু ওমা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহ, ওমা লানা, আমাদের এমন কি ওজর আছে যে আমরা আল্লাহর পথে যুদ্ধ করব না? আমাদের এমন কি কারণ রয়েছে যে আমরা আল্লাহর পথে যুদ্ধ করব না? ওয়াকাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা, অথচ আমাদেরকে আমাদের বাড়িঘর থেকে এবং আমাদের সন্তানাদিদের থেকে বের করে দেওয়া হয়েছে। উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা, তো মিন দিয়ারিনা ওয়া আবনাইনা, আমাদেরকে আমাদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে এবং আমাদের ছেলে মেয়েদের কাছ থেকে বের করে দেওয়া হয়েছে। কিভাবে বের করে দেওয়া হয়েছে? বিসাবিহিম ওয়া কাতলিহিম, এই যে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে এর অর্থ হলো আমাদের ছেলে সন্তানদেরকে বন্দী করে ফেলছে, ছেলে সন্তানদেরকে হত্যা করছে। তো এই আমাদের বলে এটা বোঝাইছে যে আমাদের সন্তানদেরকে আমাদের কাছ থেকে বের করে নিয়ে গেছে, বন্দী করে রাখছে। এটাকে ওনারা বলতেছেন যে আমাদেরকে আমাদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। আমাদের মানে যারা বলতেছে ঠিক তারা না, মানে এই মানুষগুলোরই সন্তানদেরকে বন্দী করে ফেলা হয়েছে, এই মানুষগুলোর সন্তানদেরকে বন্দী করা হয়েছে। এই বন্দী করাটাকে তারা এভাবে বলতেছে যে আমাদেরকে আমাদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। কথাটা হলো এমন, যেমন ধরো তোমাদের এই জামাতের কয়েকটা ছাত্রকে শাস্তি দেওয়া হয়েছে, সেখানে অন্যরা এটা বলতে পারে না যে আমাদেরকে কেন শাস্তি দেওয়া হলো, অথচ যারা বলতেছে তাদেরকে শাস্তি দেওয়া হয়, এই কথাটা এমন। তো তাদের কথা দ্বারা কি বোঝা গেল যে তাদেরকে যেই মানুষগুলো বলতেছে তাদের সন্তানদেরকে বন্দী করা হয়েছে, এটাকে তারা বলতেছে উখরিজনা মিন দিয়ারিনা, আমাদেরকে আমাদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। এটাকে উখরিজনা নিজের দিকে নিসবত করে বলতেছে। তো উদ্দেশ্যটা কি? তাদের উদ্দেশ্য হলো যে আপনি যে বলতেছেন যে আমরা যুদ্ধ করব না, একটা আশঙ্কা আপনি প্রকাশ করতেছেন, যুদ্ধ করার মতো যত পরিস্থিতি সেটা তো এসে গেছে, আমাদের সন্তানদেরকে ওরা বন্দী করে ফেলছে শত্রুরা, এখন আমরা কেন করব না? এটা তো একটা ফিতরতের তাকাজা, সন্তানদেরকে নিয়ে গেছে, এখন সন্তানদেরকে মুক্ত করার জন্য আমাদেরকে অবশ্যই যুদ্ধ করতে হবে। তো এই যে এখরাজের সূরত শুধু এটা না যে কোনো ব্যক্তিকে বের করে দেওয়া হবে তার বাড়ি ঘর থেকে, এটা না শুধু, বরং এটাও এখরাজ যে মা বাবা তাদেরকে বের করা হয়নি বাড়ি থেকে, কিন্তু তাদের সন্তানদেরকে বাড়ি থেকে বের করে নিয়ে জেলখানায় ভরে রাখছে। এটাও ওই মা বাবার ব্যাপারে বলা হবে যে তাদেরকে এখরাজ করা হয়েছে, বের করে দেওয়া হয়েছে। আর কোরআন কারীমে অন্য জায়গায় যেখানে আসছে সেখানেও ওই কিতালের যে সকল কারণগুলো বলছে তার মধ্যে এখরাজ শব্দটা আসছে। ওই যে সূরা হজের মধ্যে আসছে উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। এরপর কি? আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ। এমন আয়াতটা নাকি? এই যে আল্লাযীনা উখরিজু, এটা হলো তাদেরকে কিতালের অনুমতি দেয়া হলো। কেন? কারণ কিতালের পরিস্থিতি তাদের উপরে এসে গেছে। উখরিজু মিন দিয়ারিহিম, বের করে দেওয়া হয়েছে। বের করে দেওয়া হয়েছে মানে যাদেরকে ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, এটার একটা সূরত হলো তাদেরকেই বের করে দেওয়া হয়েছে।
একটা হলো তাদেরকে বের করা হয় নাই, কিন্তু তাদেরই কিছু মানুষকে বের করে দেওয়া হয়েছে। এই যে তারা বলতেছে এই কাজটা করলো কে? জালুত এক কাফের রাজা, সে তার নিজের সম্প্রদায় নিয়ে দলবল নিয়ে বনি ইসরায়েলের উপরে এই জুলুমটা করছিল। তো তাদের কথার অর্থ হলো লা মানি আলানা মিনহু মিনাল কিতাল, কিতাল করার ব্যাপারে আমাদের কোনো বাধা নাই এখন আর, মা উজুদি মুক্তাজিহি, কিতাল করার সঙ্গত কারণও আছে, ততএব আমরা কেন করব না, আপনি জলদি আমাদের জন্য মুতায়িন করেন। কিন্তু তাদের অবস্থাটা কি? আল্লাহ তাআলা বলতেছেন ক্বালা তাআলা ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু তাওয়াল্লাউ আনহু ওয়া জাবানু, যখন কিতাল তাদের উপর ফরজ করা হলো তখন তারা পিঠ দেখিয়ে পালালো, পৃষ্ঠ প্রদর্শন করলো এবং এই জাবানু অর্থ কি? ভীরু হয়ে গেল, হিম্মত হারা হয়ে গেল, কাপুরুষ হয়ে গেল। ইল্লা কালিলাম মিনহুম, তাদের মধ্য থেকে অল্প কিছুজন বা ছাড়া। এই কালিলকে আল্লাহ তাআলা এখানে ইস্তিসনা করতেছেন। এর আগে তোমাদেরকে বলছিলাম কিনা, ওমর রাদিয়াল্লাহু আনহু একবার এক ব্যক্তিকে দেখতেছেন যে সে দোয়া করতেছে আল্লাহুম্মা জাআলনি মিনাল কালিল। তো দোয়া পড়ে তিনি জিজ্ঞেস করেন, এই তুমি এইভাবে দোয়া করতেছো কেন? বলছিলাম এটা আগে। তো পরে বলছে যে আরে এটা তো আল্লাহ তাআলা শিখাইছেন, আল্লাহ তাআলার কালাম থেকে পাইছি। তো কোথায়? কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, যে আমার বান্দাদের মধ্যে কালিল সংখ্যক হলো শাকুর, কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। কোরআন কারীমের মধ্যে অনেক জায়গায় দেখা যাবে যে আকসার এর নিসবত আল্লাহ তাআলা আকসারদের ব্যাপারে এই হয় জুলুমের কথা বলছেন অথবা লা ইউমিনুন বলছেন, কলিলের ব্যাপার কলিলটাকে ইস্তিসনা করছেন, কলিলদেরকে সালেহিনদের মধ্যে শুমার করছেন। ওমা আকসারুন নাস ওয়ালাউ হারাসতা বিমুমিনিন আকসারুহুম ফাসিকুন আকসারুহুম জালিমুন আকসারুহুম লা ইউমিনুন ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিক। কিন্তু কলিল, এই যে এখানে একটা কলিল আসলো, এরপরে আরেক জায়গায় আসছে ওমা ইয়ালামুহা ইল্লা কলিল, কলিলদেরকে আল্লাহ তাআলা ইস্তিসনা করতেছেন। এটা আল্লাহ তাআলার একটা নিজাম, আল্লাহ তাআলার নিজাম যে আল্লাহ তাআলা মানুষ যত বানাইতেছেন এর মধ্যে আল্লাহ তাআলা ফরমাবরদার বান্দা বানান অল্প মানুষকে, আর অধিকাংশ মানুষ থাকে হলো আল্লাহ তাআলা নাফরমান আকসারুহুম ফাসিকুন। এজন্য অধিকাংশ মানুষ একটা কাজ করতেছে, এই অধিকাংশে করা এটা ওই কাজটা ভালো না, বরং খারাপ হওয়ারই দলিল থাকে, খারাপ হওয়ারই দলিল থাকে। পূর্বের জামানার নবীদের ওয়াকিয়াতগুলো আমরা দেখতে পাই যে নবীদের দাওয়াত ওই নবীদের উম্মতদের মধ্যে যারা দুনিয়ার লাইনে নিম্নমানের, আকল বুদ্ধির দিক দিয়েও তারা ছিল কম, এই মানুষগুলো নবীদের দাওয়াত প্রথম দিকে কবুল করছে, তাই না? একটা এলাকার মধ্যে এখন না অবস্থা এই হয়ে গেছে যে পয়সার জোরে একজনে মেয়র হয়ে যায়, মন্ত্রী হয়ে যায়, এমপি হয়ে যায়। আগের জমানাতে এটা ছিল না। বাস্তবে কারোর মধ্যে নেতৃত্বের গুণাবলী থাকলেই সে নেতা বনতে পারত। আগের জমানায় যারা নেতা হইতো এলাকার, এই আগের উম্মতদের যে সকল, বাস্তবিক তো ওদের মধ্যে আকল ফাহাম বুদ্ধি ছিল, কিন্তু কোরআনে কারীমের কথা কি আসছে যে ওই এলাকার সর্দাররা নবীদেরকে এই কথা বলে তানা দিত যে মা নারা কাত্তাবাকা ইল্লাল্লাযীনা হুম আরাযিলুনা বাদিয়ার রাই, যে আমরা তো আপনার অনুসারী দেখতেছি একদম এই নিম্নমানের মানুষগুলো। তো ওদের আকলের উপরে এতটা আত্মবিশ্বাসী ছিল যে ওরা ভাবতো যে যেই জিনিসটা হক, যেই জিনিসটা গ্রহণ করার মতো, সেটা তো আমাদের আকলে আগে ধরা পড়ার কথা। তো যখন আমাদের আকলে ধরা পড়ে নাই, তো এটা সত্য হইতেই পারে না। লাউ কানা খায়রান মা সাবাকুনা ইলাইহি, এই ওদের কথাটা, এই যে কথাগুলো আল্লাহ তাআলা উল্লেখ করে আসলে মানুষের আদতটা বলতেছেন, বুঝাইতেছেন যে কিছু মানুষ এই কথাটা বলবে যে নিজেদের আকলের উপরে এতটা সে আত্মবিশ্বাসী যে আমার আকলে যেটা ধরা পড়ে না বা সেটা বাদ। এটা এই কথাটা বলা এটা কোন একজন ব্যক্তির জন্য যেরকমের অনুচিত, অন্যরা অন্যদের ব্যাপারে মানে একে অপরের জন্য এটা মনে করা যে এটা যদি খায়ের হয়ে যেত অমুকের কেন বুঝে আসে না, অমুকের কেন বুঝে আসে না, এটা করা যাবে না। এটা এক থেকে বোঝা গেল না? দেখো বাস্তবে কাফেরদের সর্দাররা আসলেই তারা আকলমান ছিল। মক্কার মধ্যে তুমি বলো হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর আকলের চেয়ে আবু জাহেলের আকলটা অনেক বেশি ছিল না? বেশি না হলে কি আর এমনিই তাকে আবুল হেকাম বলতো নাকি? তারপরে যে উতবা, শাইবা, আবু সুফিয়ান, তারপরে ওই যে সফওয়ান ইবনে উমাইয়া, উমাইয়া ইবনে খালফ, আরো যেগুলো আছে, বাস্তবে তো তাদের আকল যেটাকে বলে দুনিয়াবি আকল, এটা তাদের বেশি ছিল। কিন্তু আল্লাহ তাআলার হিদায়াত, রহমত, ফজল, এগুলো আল্লাহ তাআলা কাউকে আগে আকল বেশি দিছে, এটার উপর নির্ভর করে তাকে আল্লাহ তাআলা রহমত দিয়ে দেবেন, এটা আল্লাহ তাআলা সাধারণত করেন, বরং আল্লাহ তাআলা ব্যাপারটা ভিন্ন রকমের। আসহাবে কাফের ওই যে সাত যুবক, তোমার কাছে কি মনে হয় যে ওনাদের জামানায় কি ওনাদের চেয়ে আকলমান মানুষ ছিল না? ছিল না? কিন্তু এই যে তরুণ, ওনাদের এই হকটা বুঝে এসে গেছে। আর আল্লাহ তাআলা কিভাবে প্রশংসা করছেন, এটার থেকে আরবি একটা মূলনীতি বোঝা যায়। রুবামা তাকুনুল আসাগির
আসবাকা ইলাল হাক্কি মিনাল আকাবির। এই জুমলাটা মনে রেখে, রুবামা তাকুনুল আসাগির আসবাকা ইলাল হাক্কি মিনাল আকাবির। এটা একেবারে এই বহু আগ থেকে দেখা যাইতেছে, সুন্নাতুল্লাহ, আদাতুল্লাহ এমনই। এই যে সূরা কাহফের তাফসিরে ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই জিনিসটা আনছেন, ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাফি, এরপরে যে আছে নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক, এখানে ইবনে কাসির রাহিমাহুল্লাহ এটা আনছেন যে ফিতিয়া শব্দ বলা হয়েছে। এরপরে সেখানে তিনি আনছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আউয়ালে মুত্তাবিঈন যারা ছিল তাদের মধ্যে আকসাররাই ছিল ফিতিয়া। রুবামা তাকুনুল আসাগিরু আসবাকা ইলাল হাক্কি মিনাল আকাবির। হুজুরের মুত্তাবিঈনদের মধ্যে অধিকাংশই ছিল ছোট ছোট না, ছোট মানুষগুলো না। হুজুরের একদম বয়সের কাছাকাছি হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 বছরের মাত্র বয়স, ছোট ছিল। মক্কায় যারা মুসলমান হয়েছে তাদের মধ্যে গালিবান শুধু হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু হুজুরের চেয়ে বড় ছিল, আর হুজুরের চেয়ে বয়সে বড় আর একজন মানুষও ছিল না। হামজা রাদিয়াল্লাহু আনহু হুজুরের চেয়ে 2 বছরের বড় ছিল, আর বাকি সবাই ছিল ছোট। দেখো সাহাবীদের মধ্যে যারা আউয়ালে মুসলিমিন, ওনাদের মধ্যে অনেকেই মদিনায় এসে বিয়ে করছে। আরবদের মধ্যে বিয়ে আগে বিয়ে করে, তো ওনারা মদিনায় এসে বিয়ে করছে, বোঝা যায় মক্কায় থাকা গেল ওনাদের বয়সটা কেমন ছিল। আব্দুর রহমান ইবনে আউফ, তারপরে যে ওসমান, ওসমান রাদিয়াল্লাহু আনহু আগেই বিয়ে করছে, হ্যাঁ আগেই বিয়ে করছে। এরকম অনেকেই মদিনায় এসে বিয়ে করছে। তো ওনাদের জামাতটা তুমি একটু কল্পনা করো, হুজুরের আশপাশের মানুষগুলো কি বয়সের? আকসারদের বয়স হলো 30-এর নিচে, আর ছোট ছোট মানুষগুলো তো আছেই, যায়েদ ইবনে হারেসা, হযরত আলী, এরপর ইবনে মাসউদের মতো রাখাল। আবু জাহেলে ওনারা এটা বলে তা না দিত, ইয়া রাইআল গনম, হাতটাকে একেবারে যখন জবাইটা করতেছে আবু জাহেলের গলাটা, তখনও সে এটা বলছিল ইয়া রাইআল গনম। তো সে বললে বললো একবারে ভালো ফেরা গলাটা কাইটা লেগে গেছে। জানো না তোমরা ওয়াকিয়া? ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল তাওয়াল্লাউ ইল্লা কালিলাম মিনহুম। গলা কাটতে পাঠাবে, ইবনে মাসউদকে পাঠিয়ে দিয়েছে, যে ইবনে মাসউদ পরবর্তীতে আমাদের এই সিলসিলার ইমাম হবে, একেবারে হানাফি সিলসিলার ইমাম না, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল তাওয়াল্লাউ ইল্লা কালিলাম মিনহুম ওয়া হুমুল্লাযীনা আবারু আন-নাহরা মা তালুত। এই যে কালিলান এরা কারা? যারা হযরত তালুতের সঙ্গে নদী পার হয়েছেন, এর সামনে আসতেছে কামা সায়াতি। তো দেখো ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল তাওয়াল্লাউ ইল্লা কালিলাম মিনহুম। এই যে তাওয়াল্লাউ, তারা মুখ ফিরিয়ে নিল। ওয়াল্লাহু আলিমুম বিয-যালিমিন, আল্লাহ তাআলা জালিমদের সম্পর্কে পূর্ণ অবগত। এখানে জালিমিন কারা? ওই যারা জিহাদ ফরজ হওয়ার পর জিহাদের থেকে মুখ ফিরিয়ে নিছে। জিহাদ ফরজ হওয়া যাওয়ার পর জিহাদ যদি কেউ না করে তাহলে জালিম। ফায়ুজাজিহিম। সাআলান নাবিয়্যু রাব্বাহু ইরসাল মালিকিন ফাআজাবাহু ইলা ইরসালি তালুত। তখন আল্লাহ তাআলার কাছে হযরত শামবিল আলাইহিস সালাম তিনি দোয়া করলেন। তখন আল্লাহ তাআলা বললেন ক্বালা, তখন আল্লাহ তাআলা মুতায়িন করে দিয়েছেন। তো এবার নবী তাদেরকে শোনাইতেছেন, ক্বালা লাহুম নাবিয়্যুহুম ইন্নাল্লাহা ক্বাদ বাআসা লাকুম তালুতা মালিকা। আল্লাহ তাআলা তোমাদের জন্য তালুতকে বাদশা বানিয়ে পাঠিয়েছেন, বা বাদশা নির্ধারণ করেছেন। এটা বলো, বাদশা নির্ধারণ করেছেন। ক্বালু আন্না ইয়াকুনু লিল মুলক আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা। আমাদের উপর তার বাদশাহী কিভাবে সাব্যস্ত হবে? আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা, আমাদের উপর তার বাদশাহী কিভাবে সাব্যস্ত হবে? ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু, অথচ তার চেয়ে বাদশাহ হওয়ার আমরা বেশি হকদার, অথচ বাদশাহ হওয়ার আমরা বেশি হকদার তার চেয়ে। কেন? লিআন্নাহু লাইসা মিন সিবতিল মামলাকা, কারণ হযরত তালুত তিনি রাজা বাদশাদের বংশ থেকে ছিলেন না। ওয়ালান নবুওয়া, এবং নবুয়তের বংশ থেকেও ছিলেন না। ওয়া কানা দাব্বাগান আও রাঈয়ান, চামড়ার কাজ করতেন, চামড়া পাকা করতেন। আও রাঈয়ান, অথবা কি রাখাল ছিলেন। লিআন্নাহু লাইসা মিন সিবতিল মামলাকা ওয়ালান নবুওয়া। এখানে 11 নম্বর একটা হাসিয়া আছে, ওইটা একটু দেখো। লাইসা মিন সিবতিল মামলাকা আই লিকাউনিহি লাম ইয়াকুন মিন যুররিয়াতি ইয়াহুযা ইবনে ইয়াকুব। ইয়াহুযা ইবনে ইয়াকুব ওনার খানদান থেকে এই শাসক হতো। শাসক মানে তাদের নাম তো তখনও শাসক হয় নাই, মানে তারাই বিচার কার্য এটা সেটা করতো। ওয়ালান নবুওয়া, এবং নবুয়তের খানদান থেকেও হয় নাই। লিকাউনিহি লাম ইয়াকুন মিন যুররিয়াতি লাওয়ী বিন ইয়াকুব বাল হুয়া মিন যুররিয়াতি বিনিয়ামিন আসগারি আওলাদি ইয়াকুব। হযরত ইয়াকুব আলাইহিস সালামের বড় সন্তান যে ইয়াহুযা বা ইয়াহুদা, ওনার খানদান থেকে ওই এলাকার সর্দার মাতবর হতো। আর হযরত লাওয়ী ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, ওনার খানদান থেকে হইছে নবী হইছে। কিন্তু হযরত তালুত তিনি ছিলেন বিনিয়ামিনের খানদানের, ওনার খানদানে আগে কোনো এলাকার সর্দারও হয়নি, কোনো নবীও হয়নি। এটা তারা বলল
যে তিনি বাদশাহ হবেন, তো বাদশাহ হলে যারা আগের থেকে সর্দার হইতেছে তাদের কবিলার থেকে একজন হলে না সেটাকে ঠিক মতন হয়। ওনার আগে ওনার বাপদাদাদের মধ্যে কেউই তো হয়নি সর্দার হয়নি এলাকার। তো তিনি ছিলেন একজন দাব্বাক ছিলেন, অথবা কোন রেওয়ায়েতে আসছে রাঈ ছিলেন, কোন রেওয়ায়েতে আসছিল কি সাকিয়ান ছিলেন, পানি পান করাতো এটা। ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল, এবং তাকে আর্থিক প্রাচুর্যও দেয়া হয়নি। ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল, এবং তাকে আর্থিক প্রাচুর্যও দেয়া হয়নি। ইয়াস্তাঈনু বিহা আলা ইকামাতিল মুলক, যেই সম্পদ দ্বারা, সম্পদের প্রাচুর্য দ্বারা তিনি এই ইকামাতে মুলক, রাজত্ব ঠিক রাখার ব্যাপারে সাহায্য নেবেন। ক্বালা আন-নাবিয়্যু লাহুম, তখন নবী তাদেরকে বললেন, ইন্নাল্লাহা ইসতাফাহু ইখতারাহু লিল মুলকি আলাইকুম, তোমাদের উপর তাকে নির্বাচন করেছেন, মনোনীত করেছেন। ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমি, এবং তাকে জ্ঞান ও দৈহিক দিক দিয়ে সমৃদ্ধি দান করেছেন, জ্ঞানের দিক দিয়ে এবং দেহের দিক দিয়ে সমৃদ্ধি দান করেছেন। জাদাহু বাসতাতান সাআতান ফিল ইলমি ওয়াল জিসমি, জ্ঞানের দিক দিয়ে সমৃদ্ধি দান করেছেন এবং দেহের দিক দিয়ে সমৃদ্ধি দান করেছেন। এখান থেকে কয়েকটা কথা ভালো করে বুঝো। এবার তারা বলতেছে যে আন্না ইয়াকুনু লাহুল মুলক আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলক ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল। দুটো কথা বলছেন যে তিনি তো সর্দারদের খানদান থেকে না, তো তাদের ধারণায় সর্দার হতে হলে সেটা খানদানি শারাফত লাগবে, সর্দার বা বাদশাহ হতে হলে এটা খানদানি ভাবে হতে হবে এটা। আর ওরা আরেকটা কথা বলতেছে যে যদি খানদানি নাও হয় তাহলে অন্তত যদি অর্থ সম্পদ থাকে তাহলে হয়ে যেতে পারে। দুইটার কোনোটাই তো নাই ওনার মধ্যে, না ওনার খানদানের মধ্যে আগে সর্দার ছিল, না উনি ব্যক্তিগতভাবে অনেক অর্থ সম্পদের অধিকারী। অর্থ সম্পদের অধিকারী হলে খানদানি শারাফত না হলেও বাস চলবে। আল্লাহ তাআলা বলতেছেন যে না, বাদশাহ হওয়ার জন্য যে দুইটা জিনিস জরুরি সেই দুইটা জিনিস তার মধ্যে আছে, সেটা একটা হলো ইলম, এটা কি জিসমানি কুওয়াত। তো সেখানে উনি মালিক হবেন যে কি জন্য হবেন? যুদ্ধ পরিচালনা করার জন্য না, ওনার মেন কাজটা তো এইটাই। ওই যে পিছনে যেটা বলছে নুকাতিল মাআহু, তো যুদ্ধ করার জন্য ওনার দুইটা জিনিস লাগবে, একটা হলো ইলম লাগবে, আর এটা কি জেসেম বড়সড় লাগবে। জেসেম বড়সড় লাগবে এটাই জন্য যেহেতু যাদের মোকাবেলায় যুদ্ধটা করা হবে কওমে আমালেকা, তারা তো একটু দেহের দিক দিয়ে বড়সড় ছিল, এজন্য বিপক্ষে মুসলমানদের মধ্যে যিনি হবেন অন্তত আমিরের দেহ যদি বড়সড় হয়, দেহ বড় হলে হিম্মত বড় থাকে, জাহেরা এটা আর কি, ব্যতিক্রম হয় দেহ বড়সড় হলে হিম্মত বড় থাকে, এটা আল্লাহ তাআলা ওনাকে দিয়েছেন। আর ইলম দ্বারা উদ্দেশ্য হলো মেন হলো ইলমুল হারব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর রিওয়ায়াত, ইলম দ্বারা উদ্দেশ্য কি ইলমুল হারব, যেহেতু করবেন যুদ্ধ, তো যুদ্ধ সংক্রান্ত ইলম ওনার ভালো ছিল, যুদ্ধবিদ্যায় তিনি খুব পারদর্শী ছিলেন। এমনি শরীয়তের মাসলা মাসাইল হয়তো ওনার জানা ছিল বেশি, এখানে মূল উদ্দেশ্য হলো ইলমুল হারব। তাহলে আমির বনার জন্য দুইটা জিনিস লাগবে, একটা হলো যুদ্ধের আমির বিশেষ করে জিসমানি ভাবে মজবুত হইতে হবে, আর এটা হলো যুদ্ধ সংক্রান্ত ইলম বেশি থাকতে হবে। তো জিসমানি ভাবে বাস্তা, এটা দ্বারা উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো লম্বা চোরা এবং খুব টাইট ফিট শরীর, এটা মোটা এটা না। বাস্তাতান ফিল জিসমানি এটা না, মোটা হয়ে গেলে তার মুশকিল, হাঁটতে পারবে না, একটু হেঁটেই করে বসে থাকতে হবে। বাস্তাতান ফিল জিসমানি হলো বড়সড়। এখনো দেখো যে সেনাবাহিনীতে যাদেরকে অফিসার পদে নিয়োগ দেয় অথবা যারা অফিসার হয়, ওদের মধ্যে দুইটা জিনিস লাগে, বাস্তাতান ফিল ইলমি ওয়াল জিসমি, যুদ্ধের পারদর্শিতা, আর একটা হলো দেহটা বড়সড় হইতে হয়। এমনি সাধারণ সৈনিক হওয়ার জন্য দেহটা বড়সড় হইতে হয়, আর অফিসার র্যাঙ্কে হওয়ার জন্য তো আরো একবার উচ্চ লম্বা খুব ভালো বডি, এই জিনিসগুলো লাগে, এ স্বাভাবিক নেশা। আর এলএম দ্বারা কি বললাম? ইলমুল হারব। একজনে ইলমুল হারব তার মধ্যে নাই, কিন্তু সে এমনি অন্যান্য মাসাইল অনেক জানে, তাহলে তিনি যুদ্ধের মধ্যে আমির হবেন না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি নও মুসলিম ছিলেন না, কিন্তু কোন কোন যুদ্ধে দেখা যায় কাদিমুল ইসলাম অনেক সাহাবীদের উপরে খালিদ বিন ওয়ালিদকে আমির বানানো হয়েছে। আর ইমারতের বাবের মধ্যে মাস্টার এমনই, তোমাদের ওই হেদায়ের মধ্যে যদি তোমাদের তাকদীরে থাকে তাহলে আসতেও পারে যে আমির, যুদ্ধের আমির কে হবে? একজন যদি আলাম হয় আর একজন আশজা। যিনি আলাম তিনি আশজা না, যিনি আশজা তিনি আলাম না, মানে দুইজন আমির হইতে পারেন। একজন হলো আলাম কিন্তু তিনি আশজা না, আর একজন আশজা তিনি আলাম না। আমির কে হবে? আশজা, তিনি আমির হবে, কারণ যুদ্ধের ব্যাপারটাতে সেখানে সাজাআতের দরকারটা বেশি। আর ইসলামের মধ্যে কোন একজন আমির হবে, সে তোর বদকার রেতর আমিরই বানানো হবে না। যিনি আশজা হবে তিনি শরীয়তের কোনো মাসলা মাসাইল হলে যিনি আলাম ওনার কাছে জিজ্ঞেস করে করবে। আর যুদ্ধ সংক্রান্ত যে কমান্ড দেয়া এগুলো তো ওনার নিজের সাজাআতের দ্বারাই চলবে। আরেকজনে বুজুর্গ কিন্তু ওনার সাহস নাই, তো ওনার দ্বারাই অন্তত জিহাদ চলবে না। এটা মাসলাটি এমন, আশজা আলামের মধ্যে যুদ্ধের মধ্যে আমির হবেন আশজা। হ্যাঁ, দুটোটা একত্রিত যদি হয় তাহলে তো সেটা নূরুন আলা নূর। قال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا
ولم يؤت سعة من المال قال النبي لهم إن الله اصطفاه عليكم وزاده بسطة سعة في العلم والجسم كان أعلم بني إسرائيل يومئذ وأجملهم وأتمهم خلقا এই সবগুলো বললো আলাম বনি ইসরাইল তো মাসাইলের ব্যাপারেও আলাম ছিলেন আর বিশেষ করে ইবনে আব্বাস রাহিমাহুল্লাহ যেটা বলছেন ইলমুল হারব সেটা ওয়া আজমালাহুম ওয়া আতাম্মাহুম খালকা ওয়াল্লাহু ইউতি মুলকাহু মান ইয়াশা ইতাহু আজমালাহুম এটা যদি আমির মধ্যে থাকে তাহলে এটা আলাদা একটা ফজিলতের জিনিস হয়। এজন্য দেখো কোন নবীকে আল্লাহ তাআলা জিসমানি কোন এই রোগ বালাই দিয়ে পাঠান নাই, কোন নবীকে আল্লাহ তাআলা এমন বালা দেন নাই, এমন রোগ দেন নাই যেটার কারণে উম্মতের নফরত হবে তার প্রতি, নবীর প্রতি। এটা একটা স্বাভাবিক জিনিস যে কোন একজন মুক্তাদা উনি যদি আখলাকি লাইনে অনেক উন্নত মানের হয়, দেখতেও ওনাকে খুব সুন্দর দেখা যায়, তাহলে এমন ব্যক্তিকে মানাটা অন্যদের জন্য সহজ হয়। কি কথাটা বুঝো নাই? কোন বুজুর্গ যদি বুজুর্গের লাইনেও যেমন অনেক উঁচু পায়ার, দেখতে শুনতে ওনার খুব সুন্দর লাগে, তো ওনাকে মানাটা অন্যদের পক্ষে সহজ হয়। আরেকজন যদি এমন না হয় তাহলে হয়, বাকি ওরকম হয় না। এটা এই জন্য সব নবীদেরকে আল্লাহ তাআলা ওইভাবে বানাইছেন, নতুবা আল্লাহ তাআলা তো ব্যতিক্রম বানাই দিতে পারতেন, কিন্তু না, বানান নেই। যেন সবার তবে এই রগবত হয় নবীর প্রতি, তবে এই রগবত এটা জরুরি না, তবে হইলে ভালো, এতটুকু কথা। আল্লাহ ইউতি মুলকাহু মান ইয়াশা ইতাহু লা ই'তিরাদ আলাইহি, আল্লাহ তাআলা যাকে চান তাকে রাজত্ব দেন, এটার উপর আল্লাহর উপর কোনো এতরাজ করা যাবে না। আল্লাহু ওয়াসিউন ফাদলুহু আলিমুন বিমান হুয়া আহলুন লাহু ওয়া ক্বালা লাহুম নাবিয়্যুহুম লাম্মা তালাবু মিনহু আয়াতান আলা মুলকি, তারা যখন নিদর্শন চাইল যে তালুত যে নবী আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে, এটা নিদর্শন দেখান, তখন নবী হযরত শামুঈল আলাইহিস সালাম বললেন ইন্না আয়াতা মুলকিহি আন ইয়াতিয়াকুমুত তাবুত, তার কর্তৃত্বের বা তার বাদশাহ হওয়ার নিদর্শন হলো যে তোমাদের কাছে আসবে তোমাদের সেই তাবুত, ফিহি সাকিনাতুন, যাতে রয়েছে তোমাদের প্রশান্তির উপকরণ, তোমাদের কাছে ফিরে আসবে তোমাদের সেই তাবুত যাতে রয়েছে তোমাদের প্রশান্তির উপকরণ, মির রব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে প্রশান্তির উপকরণ, ও বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুন, এবং হযরত মূসা এবং হারুনের রেখে যাওয়া জিনিসের অবশিষ্টাংশ। বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুন, আল শব্দটা এখানে অতিরিক্ত। হযরত মূসা এবং হযরত হারুন যা কিছু রেখে গেছেন তার অবশিষ্টাংশ তাতে রয়েছে। তাবুতটা কি? আস সুন্দুক কানা ফিহি সুয়ারুল আম্বিয়া, আম্বিয়া কেরামের আকৃতি ছিল, আগের জমানাতে এগুলো বৈধই ছিল। আনজালাহুল্লাহু তাআলা আলা আদম ওয়াস্তামাররা ইলাইহিম, যেটা তাদের কাছে চলে আসতেছে। ফাগালাবাতহুমুল আমালিকা, ওই যে জালুতের সম্প্রদায় ওই বনি ইসরাইলকে পরাজিত করে নিয়ে গেছে। ফাগালাবাতহুম আল আমালিকাতু আলাইহি, আলাইহি আই আলা তাবুত, ওয়া আখাযুহু, নিয়ে গেছে। ওয়া কানু ইস্তাফতিহুনা বিহি আলা আদুবিহিম, বনি ইসরাইল সেই তাবুতের উসিলায় তাদের শত্রুদের মোকাবেলায় বিজয় লাভ করার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতো। কানু ইস্তাফতিহুনা আই ইয়াতলুবুনাল ফাতহা মিনাল্লাহ বিহি আলা আদুবিহিম ওয়া ইউকদ্দিমুনাহু ফিল কিতাল, বনি ইসরাইল এরা আগে যে সকল যুদ্ধগুলো হতো, তো যুদ্ধের সময় ওই তাবুতটাকে সামনে রাখতো। এটার মধ্যে আম্বিয়া কেরামের বারাকাত আছে। ইউকদ্দিমুনাহু ফিল কিতাল ওয়া ইয়াসকুনুনা ইলাইহি, এটার কাছে গিয়ে তারা মনের প্রশান্তি লাভ করত, এই হিসেবে এটাকে সাকিনা বলা হয়েছে। তো এটা ওই জালুতের সম্প্রদায় ইহুদিদের এই বনি ইসরাইলের কাছ থেকে নিয়ে গেছিল। তো যেমন আল্লাহ তাআলা বলতেছেন কামা ক্বালা তাআলা ফিহি সাকিনাতুন তুমানিনাতুন লিকুলুবিকুম, তোমাদের অন্তরের প্রশান্তি, রব্বিকুম, ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুন, আল শব্দটা এখানে জায়েদ, আয়ে তারাকাহু, এই যে মূসা এবং হারুনের আল দ্বারা উদ্দেশ্য হলো আসলে মূসা এবং হারুন আলাইহিস সালামের রেখে যাওয়া বস্তু। সেগুলো কি? হিয়া না আলা মূসা, মূসা আলাইহিস সালামের দুইটা জুতা এবং ওনার লাঠি, এবং হযরত হারুন আলাইহিস সালামের পাগড়ি, এবং কফিজুম মিনাল মান্নিল্লাযী কানা ইয়ানজিলু আলাইহিম, এবং ওই মান, যেই এক কফিজ মান যেটা তাদের উপর অবতীর্ণ হতো। আর রুদাদুল আলওয়াহ, এবং তাওরাতের যে তখতিগুলো ছিল এগুলোর কিছু টুকরা, তাওরাত তো কাঠের মধ্যে লেখা পাঠাইছিলেন আল্লাহ তাআলা, ওই তাওরাতের কাঠের কিছু টুকরা, রুদাদুল আলওয়াহ, কাটতো না কি যেন সাদা পাথর না নাকি না কাঠ। তাহমিলুহুল মালাইকা, আগে থেকে কথাটা, আইয়াতিয়াকুমুত তাবুতু ফিহি সাকিনাতুম মির রাব্বিকুম ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুন
তাহমিলুহুল মালাইকা, যা বয়ে আনবে ফেরেশতারা, যা বয়ে আনবে ফেরেশতারা। হালুম মিন ফাইলি ইয়াতিকুম ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম আলা মুলকিহি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা যখন ইচ্ছে করলেন যে সেই তাবুতটা এই বনি ইসরাইলের কাছে ফেরত দেবেন, তখন আল্লাহ তাআলা কুদরতিভাবে এই ইন্তজামটা করছেন যে তাবুতটা তারা যেখানে রাখতো, যেই এলাকায় রাখতো, সেই এলাকায় ব্যাপকভাবে মহামারী ছড়ায় যেত। এইভাবে কোন কোন রিওয়ায়াত মোতাবেক 5টা এলাকার মধ্যে এরকম মহামারী ছড়ায় গেছে। মানে একটা এলাকায় রাখে এটা মহামারী ছড়ায় যায়, তারা কি মনে করে এটা আবার সরাই ফেলতো, অন্য এলাকায় নিত, সেখানে আবার মহামারী দেখা দিত। এইভাবে 5টা এলাকা এরকম মহামারীতে একদম শেষ হয়ে গেছে। পরে ওদের মধ্যে যারা পণ্ডিতরা ছিল ওরা বলছে যে তোমরা এটাকে তোমাদের এলাকা থেকে বের করে দাও, তাহলে এই মহামারীটা শেষ হয়ে যাবে। তখন তারা এই 2টা গরু দিয়ে গাড়ি বানাইছে, গরুর গাড়ির মধ্যে এটা বসায় এটা তারা নিজেদের এলাকা থেকে তারাই দিছে বনি ইসরাইলের এলাকার দিকে। তো পরে ওই কোন রিওয়ায়াতে আসছে যে ফেরেশতারা হয়তো ওই গরুর গাড়িটাকে হাঁকাইতে হাঁকাইতে নিয়ে আসছে হযরত তালুতের ঘরের কাছে। আর কোন রিওয়ায়াতে আসছে যে গরুগুলো এলাকার বাইরে এসে হয়তো কেউ সঙ্গেও আসছিল, ওই ইয়াটা এক জায়গায় ফেলে রেখে গরুগুলো চলে গেছে। এরপরে সেখান থেকে ফেরেশতারা ওই বক্সটাকে তুলে নিয়ে আসছে, একদম মানুষে দেখতেছে, যেটা সামনেও আসতেছে, দোনো রকমই হইতে পারে। হয়তো ফেরেশতারা গরুর গাড়িটাকে হাঁকায় নিয়ে আসছে, অথবা গরুর গাড়ি থেকে ওই বক্সটা এক জায়গায় ফেলে রাখা হয়েছিল, এরপরে ওখান থেকে ফেরেশতারা সেটা তুলে নিয়ে আসছে, যেটা এখানে একটু বলতেছে ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম আলা মুলকিহি ইন কুনতুম মুমিনিন ফাহামালাতহুল মালাইকাতু বাইনাস সামাই ওয়াল আরদ ওয়া হুম ইয়ানজুরুনা ইলাইহি। সবাই তাকিয়ে ছিল যে ফেরেশতারা নিয়ে আসতেছে। হাত্তা ওয়াজআতহু ইনদা তালুত ফাআকাররু বিমুলকিহি ওয়া তাসারাউ ইলাল জিহাদ। দ্রুত তারা জিহাদে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। ফাখতারা মিন শুব্বানিহিম ৭০,০০০। তখন তিনি শুব্বান নওজওয়ানদের থেকে ৭০,০০০ তিনি বাছাই করলেন, আর হয়তো শুব্বানদের বাইরে থেকে আরো প্রায় 10,০০০ বাছাই করছেন। মোট সংখ্যা ছিল প্রথম দিকে ৮০,০০০। তো ৮০,০০০ সৈন্য নিয়ে হযরত তালুত বের হয়েছেন। তো মুসলমানরা ৮০,০০০ নিয়ে বের হয়েছেন। এর দ্বারা অনুমান করা যায় যে শত্রু পক্ষের সংখ্যাটা নিশ্চিত তার চেয়ে অনেক বেশি ছিল, তাই না? ফালাম্মা ফাসালা তালুত বিজুনুদ, যখন হযরত তালুত তার বাহিনী নিয়ে বের হলেন মিন বাইতুল মাকদিস, ওয়া কানা হাররান শাদীদান, মৌসুমটা ছিল খুব গরমের। ওয়া তালাবু মিনহুল মা, সৈন্যরা হযরত তালুতের কাছে পানি চাইল। ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার, আল্লাহ তাআলা কোন ভাবে ওনাকে জানাই দিবেন, হয়তো ইলহামের মাধ্যমে হবে অথবা অন্য কোনো মাধ্যমে। ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার মুখতাবিরুকুম বিনাহার, আল্লাহ তাআলা তোমাদেরকে একটি নদী দ্বারা পরীক্ষা করবেন। লিয়াজহারাল মুতিয়্যু মিনকুম ওয়াল আসি ওয়া হুয়া বাইনাল উরদুন্নি ওয়া ফিলিস্তিন, নদীটা হলো উর্দুন এবং ফিলিস্তিনের মাঝখানের নদী, যেটাকে তাতে ইসমাইল সাহেব লিখছেন যেটা ওই জর্দানের নদী, জর্দান নদী, যেটাকে জর্দান নদী বলা হয়। ওই উর্দুনটাকে বাংলায় জর্দান বলে। ফামান শারিবা মিনহু মিম্মাইহি ফালাইসা মিন্নি, আগেই বলে রাখছেন তিনি যে আল্লাহ তাআলা তোমাদেরকে একটা নদী দিয়ে পরীক্ষা করবেন। তো এরপরে কি হবে? ফামান শারিবা মিনহু, যে সেই নদীর পানি পান করবে, ফালাইসা মিন্নি, সে আমার লোক নয়, সে আমার দলভুক্ত থাকবে না। ফালাইসা মিন্নি আই মিন আতবাই। ওমান লাম ইয়াতআমহু আই ইয়াযুকহু, যে সেই নদীর পানি গ্রহণ করবে না, পানির স্বাদ আস্বাদন করবে না, ফাইন্নাহু মিন্নি ইল্লা মান গাতারাফা গুরফাতাম বিয়াদি, তবে হ্যাঁ, কেউ নিজের কোষ দ্বারা, নিজের হাত দ্বারা এক কোষ পানি পান করলে তাতে কোনো অসুবিধা নেই। ইল্লা মান গাতারাফা গুরফাতান গারফাতান বিল ফাতহি ওয়াদ দাম্মি বিয়াদি, হাত দ্বারা এক কোষ পানি পান করলে তাতে কোনো অসুবিধা নেই। ফাক্তাফা বিহা, মানে এক কোষ পান করলো, ফাক্তাফা বিহা, এবং এর উপরই সে ক্ষান্ত থাকলো। ওয়ালাম ইয়াজিদ আলাইহা, এক কোষের বেশি পান করলো না। ফাইন্নাহু মিন্নি, তাহলে সেও আমার দলভুক্ত থাকবে। এটা আগেই বলে রাখছেন। যখন নদী আসছে, ফাশারিবু মিনহু লাম্মা ওয়াফাউহু, যখন তারা নদীটা পেল, শারিবু মিনহু বিকাসরাতিন, তারা সেই নদীর পানি পান করলো অনেক বেশি পরিমাণে। ইল্লা কালিলাম মিনহু, এই দেখেন এখানে আবার আসছে কালিলাম মিনহু, ইল্লা কালিলাম মিনহুম। ফাক্তাসারু আলাল গুরফা, গারফা, তারা এক কোষের উপরই ক্ষান্ত রয়েছে। রুবিয়া আন্নাহা কাফাতহু লিশুরবিহিম ওয়া দাওয়াবিহিম, বর্ণিত আছে যে এই যারা এক গুরফা পরিমাণ পান করছে, এটা তাদের জন্য কাফি হয়ে গেছিল, মানে সামান্য একটু পান করছে, এতে তাদের তৃষ্ণা মিটে গেছে। লিশুরবিহিম ওয়া দাওয়াবিহিম, এবং তাদের জীবজন্তুদেরকেও যতটুকু পান করাইছে বাস অতটুকু জীবজন্তুর জন্য কাফি হয়ে গেছে। কিন্তু যারা বেশি পান করছে তাদের তৃষ্ণা শুধু বাড়তেই রয়েছে, বাড়তেই রয়েছে। লিশুরবিহিম ওয়া দাওয়াবিহিম ওয়া কানু সালাসা মিআতিন ওয়া বিদআতা আশার, এই যে কালিলাম মিনহুম, এরা হলো কত? 313 জন। 313 জন।
হাদিসের মধ্যে আসছে বদরের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছিল তোমরা হলে ওই আসহাবে তালুত এর সংখ্যক মানুষ, তালুতের সঙ্গে যারা ছিল তোমাদের সংখ্যাটা ঠিক ততটুকু 313। মশহুর রিওয়ায়াত 313, আবার কিছু আর অন্য কিছু রিওয়ায়াত আছে 14-15 রিওয়ায়াত আছে। তো দেখো 80,000 বের হয়েছে, 80,000 বের হয়েছে, রয়েছে কতটুকু 313। ফালাম্মা জাওয়াজাহু হুয়া ওয়াল্লাযীনা আমানু মা, যখন তিনি এবং তার সঙ্গী মুমিনরা নদী পার হলো, হুমুল্লাযীনা ইকতাসারু আলাল গুরফা, যখন তারা নদী পার হয়ে গেল, ক্বালু আই আল্লাযীনা শারিবু, যারা অনেক বেশি পানি পান করছে তারা বলতে শুরু করলো লা তাকাতা লানা আল-ইয়াওমা বিজালুত ওয়া জুনুদি, জালুত এবং তার বাহিনীর সাথে যুদ্ধ করার ক্ষমতা আজকে আমাদের নেই। এই আমাদের বলতে কাদেরকে বুঝাইতেছে? ঠিক আমাদেরকে না, মানে আমরা যারা যুদ্ধ করতে আসছি আর কি, জালুত টালুত সব সহ বুঝাইতেছে। মানে এরা তো নদীর এই পারে বসে রয়েছে, তো বলতেছে যে জালুতের সাথে যুদ্ধ করার মতো ক্ষমতা আমাদের নাই, এটা বলতেছে আর কি। লা তাকাতা লানা আল-ইয়াওমা বিজালুত ওয়া জুনুদি আই বিকিতালিহিম ওয়া জাবুনু, ভাবে কারণে ক্রম থেকে এটা হইতে পারে জাবুনু ওয়ালাম ইউজাবিজু, তারা এই নদী পারি হয় নাই। এটা তো হলো তাদের অবস্থা, যারা পানি পান করে এখানে বসে রয়েছে। কিন্তু যারা পানি পান করে নাই, আমিরের এতাত এর মধ্যে একদম পাক্কা ছিল, যুদ্ধ করার জন্য তাদের ইরাদা একদম পাকা। তারা ক্বালাল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ, ইয়াযুন্নুন আই ইউকিনুন, যারা নিশ্চিত বিশ্বাস রাখতো যে তারা আল্লাহ তাআলার সঙ্গে মিলিত হবে, তারা কি বলল? কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ, অনেক ছোট দল আল্লাহ তাআলার হুকুমে বড় দলের উপর জয়লাভ করে, অনেক ছোট দল আল্লাহর হুকুমে বড় দলের উপর জয়লাভ করে। আল্লাহু মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা সবরকারীদের সঙ্গে থাকেন, বিন নাসরি ওয়াল আউন। এখানে দেখো হযরত তালুত যখন সবাইকে নিয়ে বের হলো, এরপরে পরীক্ষা আল্লাহ তাআলা একটা দিলেন। তো কেন পরীক্ষাটা তাদের পরীক্ষার সম্মুখীন করলেন, আসল হিকমত আল্লাহ তাআলাই জানেন। একটা হিকমত যেটা মুফাসসিরিন কেরাম বলেন সেটা হলো যে যুদ্ধের পরিস্থিতি এমন একটা পরিস্থিতি, সেখানে যদি কিছু মানুষও যুদ্ধের ভয়াবহ পরিস্থিতি দেখে তারা পালাতে শুরু করে, তাহলে বাস্তবে যাদের পালানোর ইচ্ছা নাই তারাও হিম্মত হারা হয়ে যায়। এই জন্য যখন সবার সামনে তাশকিল করা হয়েছে তখন জজবার তাড়নায় হয়তো অনেকেই নাম লেখাইছে, কিন্তু বাস্তবে তাদের মধ্যে কাদের বাস্তবে যুদ্ধ করার মতো অবস্থা আছে মনের মধ্যে, এই তাদেরকে আর যাদের অবস্থাটা এমন নাই এদের মধ্যে ইমতিয়াজ করা নেহায়েত জরুরি। কারণ যদি সবাই কিনে যুদ্ধের ময়দানে যায় তাহলে যারা ওরকম হিম্মত রাখে না, তো ওরকম পরিস্থিতি দেখে তারা যদি দৌড়াতে শুরু করে, পালাতে শুরু করে, তাহলে যারা আসলেই যোদ্ধা তাদের হিম্মত হারা হয়ে যাবে। এই জন্য এই মানুষগুলোর মধ্যে ইমতিয়াজ করার জন্য আল্লাহ তাআলা একটা পরীক্ষার ইন্তজাম করছেন। সেটা কি? যে প্রচন্ড গরম, পানি পান করতে ইচ্ছে করতেছে, কিন্তু আমিরের পক্ষ থেকে নির্দেশ যে এই মুহূর্তে তুমি পানিটা পান করবে না, এই কষ্টটা দেখি তুমি করতে পারো কিনা। তো এই আমিরের নির্দেশে নিজের স্বভাবজাত একটা তাকাজা, এটাকে কে কুরবান করতে পারে, এটা হলো দেখাটা উদ্দেশ্য। তো এই যে এই জায়গাতে কেউ যদি আমিরের নির্দেশটা পালন করতে পারে তাহলে বোঝা যাবে যে সে আসলে ওই যুদ্ধের মধ্যে যে আরো কষ্টের সম্মুখীন তাকে হইতে হবে সেখানে গিয়ে সে সাবেত কদম থাকতে পারবে। আর যদি এখানে সে হিম্মত হারা হয়ে যায় না পারে তাহলে সেখানেও পারবে। যখন এই অবস্থাটা আসছে দেখা যায় বাস্তবে যারা যুদ্ধের ময়দানে টিকতে পারবে না এরা আপসেই আলাদা হয়ে গেছে। এটা থেকে এটা হলো যে ওই তারবিয়াতের কষ্টটা যে সহ্য করতে পারবে না সে মূল ময়দানের কষ্টটা কখনোই পারবে না। একেবারে বসে বসে বড় বড় কথা বহুত বলা যাবে, কিন্তু তারবিয়াতের কষ্টটা যে সহ্য করতে পারবে না, খানা পিনার লাইনে কষ্ট, এরপরে আরো বিভিন্ন লাইনে কষ্ট যে সহ্য করতে পারবে না, সে আসল জায়গায় কি আমরাই একবার আগে ভাগে থাকবো, আমরা ইমাম মাহদির আগে একবারে ইমাম মাহদির প্রথম কাতারে সৈনিক হয়ে যাব, কথা অনেক বড় বলা যায়, কিন্তু যেই কষ্টটা এখন আমি সহ্য করতে পারি না ওখানে গিয়ে কেমনি সহ্যটা করবো? খাবারের তরকারি একটু খারাপ হয়ে গেলে আমার মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বের হয় না। তারপরে যদি বিদ্যুৎ অনেকক্ষণ না থাকে একদম কাতর হয়ে যায়, অস্থির হয়ে যায়। এই সাধারণ কষ্টগুলো যদি আমার দ্বারা না হয় তাহলে এই যুদ্ধের মূল কষ্টটা কিভাবে সহ্য করবো আমরা? এই পরীক্ষাটা করা হলো এখানে উদ্দেশ্য। এখন বললো যে এই ঘটনাটা কোরআনে কারীমের মধ্যে আনার দ্বারা বিশেষ হিকমত আছে না? ওই যে তোমরা আল ফজুল কবিরে একদম শেষ দিক দিয়ে যদি সবটা পড়া হয় আর কি, শেষ দিক দিয়ে একটা কথা আছে, লিকুল্লি আয়াতিন জহরুন ওয়া বাতনুন, প্রত্যেক আয়াতের একটা জহর আছে আর একটা বতন আছে, একটা জাহিরি মান আর তার ভিতরের অবস্থাটা। দেখ এখানে তো একটা ঘটনা বলা হয়েছে, এটা থেকে যেই ভিতরের যে ফায়দাটা যেটা আল্লাহ তাআলার বোঝানোর উদ্দেশ্য, হাকিকিটা তো আল্লাহ তাআলা ভালো জানেন। মুফাসসিরিন কেরাম যেটা বলেন যে যুদ্ধ এমন একটা ফজিলতের আমল, ফজিলত শুনে অনেকে হয়তো দৌড়ে বের হয়ে যাবে, নাম লেখাবে, দৌড়ে বের হবে, কিন্তু যুদ্ধে বের হওয়ার পরে
ওই দুনিয়াবি অনেক ফাওয়ায়েদ মানাফে আসবে, দুনিয়া অনেক ডাকবে তাকে, তো দুনিয়ার ডাকে সে কি সাড়া দেয় না দুনিয়াকে পিছনে ফেলে দিয়ে সে সামনের দিকে আগায়, এটা বোঝানো হলো এখানে উদ্দেশ্য। এখানে যেমনটা হয়েছে যে তারা যুদ্ধের ময়দানে বের হয়েছে, এরপরে ওই সামনে পানি আসছে, এখন পানি পান করলে তারা তাদের ধারণায় বড় স্বস্তি পাবে, এখন এটা তারা করে না আমিরের নির্দেশে এটা না করে সামনের দিকে বাড়ে। তো এই পরিস্থিতি এটা সামনে আসতে পারে যে যুদ্ধের জন্য বের হয়েছে, সেখানে দেখা যায় যে দুনিয়াবি অনেক সুযোগ সুবিধা আসতেছে, দুনিয়াবি অনেক সুযোগ সুবিধা আসতেছে, সে বুঝতেছে যে সুযোগ সুবিধাটা যদি আমি গ্রহণ করি তাহলে হয়তো সামনে বাড়তে পারবো না, বা আমিরের পক্ষ থেকে নির্দেশ যে এই দুনিয়ার সুযোগ সুবিধাটা তুমি একটু ছাড়ো, সে যদি যে ছাড়তে পারবে সেই সামনে বাড়তে পারবে, আর যে ছাড়তে পারবে না সে এখানে আটকে পড়ে যাবে, সে এখানে আটকে পড়ে যাবে, বসে বসে কি করবে এবার ওই সে আকল দিয়ে বলতে থাকবে যে লা তাকাতা লানা আল-ইয়াওমা বিজালুতা ওয়া জুনুদি, এইটা বলতে থাকবে এখানে বসে বসে। কিন্তু যারা এই দুনিয়াবি সুযোগ সুবিধা বাদ দিয়ে পাগলের মতো সামনে যাবে, জজবায়ে শাহাদাতের পূর্ণ থাকবে, তাদের কাছে কিচ্ছুই মনে হবে না একবারে। কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত মিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ। দেখো তারা বের হইছে ৮০,০০০, জালুতের সংখ্যাটা কি ছিল নিশ্চিত হবে কোনো রিওয়ায়াত কতই ভাবে আসে নাই, তো এতটুকু নিশ্চিত যে ৮০-র বেশি ছিল। এখন তুমি কল্পনা করো যে এই পাশে মাত্র ৩১৩ জন, ওই পাশে ৮০,০০০-এর উপরে, এরপরে মনের অবস্থাটা কতটা শক্ত হলে এই কথাটা বের হয়, মুখ দিয়ে বের হয়, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরা। ঈমান যদি দুধের মতো হয়, দুধ খাওয়ার না ঈমান হয়, সম্ভব এই মুখ দিয়ে এই কথাটা বের হওয়া। এই কঠিন পরিস্থিতি পার হলেই ঈমানটা ওই পর্যায়ে যায়, কঠিন পরিস্থিতি পার হলে। আর কঠিন পরিস্থিতি পার না হলে ওরা ওই যেটা মানে জাহিরিন নজরে বাদিউন নজরে যেটা বোঝা যায় এটাই মুখ দিয়ে বের হবে, লা তাখাতা লানা আল-ইয়াওমা বিজালুতা ওয়া জুনুদি। এজন্য শত্রুদের সাথে জয় হবে না পরাজয় হবে, এটা কি আমার আর তোমার কথা দিয়ে তোমার কথাটা চূড়ান্ত হবে? আমরা যারা এখানে বসে চুপচাপ বসে রয়েছি, আমাদের অবস্থা তো যে শারিবু মিনহু, আমরা তো এই কথা বলতে লা তাখাতা লানা আল-ইয়াওমা বিজালুতা ওয়া জুনুদি। যারা ওই নদীটা পার হয়ে ওপার চলে গেছে, এদের কাছ থেকে সিদ্ধান্ত নিতে হবে যে আচ্ছা আপনারা বলেন এদিকে ৩১৩, ওই পাশে হলো কয়েক লাখ, জিতা যাবে কিনা? ওরা যদি বলে যে হ্যাঁ ঠিক আছে, এদের কথাটা হবে চূড়ান্ত। এটা বুঝেন এই কথাটা? দেখো আল্লাহ তাআলা শব্দটা কি বলতেছে, ইয়াজুন্নুনা আন্নাহু মুলাকুল্লাহ, যাদের এই ইয়াকিন যে তারা আল্লাহ তাআলার সঙ্গে মুলাকাত করবে। রুহুল মানিওয়ালা বা রুহুল মানি অন্য কে যেন, মানে মুলাকুল্লাহ দ্বারা উদ্দেশ্য হলো যারা মানে শহীদ হবে এই কথাটা ইয়াকিন রাখে, একেবারে শহীদ হওয়ার ইয়াকিন রাখে, তারা এই কথাটা বলতেছে যে বেশি হয়েছে তাতে কি হয়েছে, আল্লাহ তাআলার হুকুমে তো কত ছোট্ট দল বড় দলের উপর জয়ী হয়ে গেছে, হয়তো আমরাও জয়ী হয়ে যাবো, না হলে কি হয়েছে, ইয়াকিন তো আছে আল্লাহ তাআলার সঙ্গে মুলাকাত করা। শাহাদাতের জজবা এমন একটা জিনিস যে এটা যখন কোন একজন ব্যক্তির ভিতরে একদম পুরো ১৬ আনা এসে যায়, এর মোকাবেলা দুনিয়ার কোনো শক্তি করতেই পারে না, দুনিয়ার কোনো শক্তি করতে পারে না। কোন একটা লোকের ব্যাপারে যদি আমাদের জানা থাকে যে এই লোকটা নিজে মরবে, আমরাও কিছু মারবো, আমরা এই পাশে যদি ১,০০,০০০ মানুষও থাকি, তারপর কিন্তু ডরে তার সামনে যাবো না, কারণ আমরা প্রত্যেকের ইয়াটা হলো, মনোভাবটা হলো যে সবাই মরে গেলো আমি যদি বেঁচে যাই। সবার মনের অবস্থাটা যদি এটা হয় যে আমি যেন বেঁচে যাই, এবার তুমি চিন্তা করো আমি যেন বেঁচে যাই, এই কথাটা সবার ভিতরে আছে। ওই পাশে আমাদের বিপরীতে আসলে এমন একটা লোক যে নিজে মরমু আরো কিছু মাইরা মরমু, এর অবস্থাটা দেখে সবাই আমরা দৌড় শুরু করবো না? সব কাফের এবং মিসলে কাফের, মুশাবে কাফের, মুলহাকবিল কাফের, সবগুলোর অবস্থাটা একই পদের। বাকি একই পদের যেটা বোঝা যাবে না যদি নদীটা পার না হয় কেউ। আল্লাহ তাআলা আমাদেরকে নদী পার করার তৌফিক বুঝাই যাবে না একেবারে, আল্লাহ বুঝাই যাবে না একেবারে। আমাদের মুখ দিয়ে এখন এটাই বের হয়, সবার মুখ দিয়ে মুতাকাল্লিম মুখাতাব সবার অবস্থা একই, লা তাকাতা আল-ইয়াওমা বিজালুতা ওয়া জুনুদি, লা তাকাতা আল-ইয়াওমা বিজালুতা ওয়া জুনুদি, মানে আকলের যেটা বোঝা যায় আর কি। ওয়ালাম ইউজাবিজু ক্বালা আল্লাযীনা ইয়াযুন্নুনা ইউকিনুনা আন্নাহুম মুলাকুল্লাহ বিল বা'থি ওয়া হুমুল লাযীনা জাওয়াজুহু। ওই যে মুতার যুদ্ধটা তোমরা পড়ছো কিনা, যে মুতার যুদ্ধে যখন সাহাবায়ে কেরাম গেছেন মাত্র ৩০০, ওদিকে শত্রু সৈন্য ১.৫ লাখের উপরে, ১.৫-২ লাখের মতো কোনো রিওয়ায়াতে আসছে, এদিকে হলো ৩০০০, ওই পাশে হলো ১.৫-২ লাখ। কল্পনা করো তো একজনের মোকাবেলা কয়জন করে পরে? ৬২ জন না ৬৩ জনের মতো পরে না, একটু কম পরে আর কি। তো সাহাবায়ে কেরাম এই অবস্থা দেখে নতুন করে সিদ্ধান্ত হুজুরের কাছ থেকে আনার একটা পরামর্শ করতেছে যে হুজুরের তো জানা ছিল না যে আমাদের মোকাবেলা যে শত্রু সংখ্যা এত, অতএব নতুন করে হুজুরের কাছে একটা লোক পাঠাই, তো হুজুরে যদি আমাদেরকে বলে যে ঠিক আছে করো যুদ্ধ তাহলে করবো, আর যদি হুজুরে আমাদের জন্য ভিন্ন করে মাদাদ পাঠান তাহলে ঠিক আছে ভালো হবে। তো পরামর্শ হয়ে যেতেছে, উনি আব্দুল্লাহ বিন রাওয়াহা দাঁড়াইছে, উনি বলতেছে যে আমরা মদিনা থেকে আসছি কি মাকসাদে? আসছি তো শহীদ হওয়ার জন্য, অতএব সামনে আমাদের দুইটার কোন একটা তো অবশ্যই পাবো, হয় শহীদ হবো আর নয় বিজয় হবে। তো উনি এই জজবাতি একটা বয়ান দিচ্ছেন, সব সাহাবী তৈরি হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে জয় তো হয়েছি। ৩১৩, কল্পনা করো ৩১৩ একদিকে, না ৩১৩ তো না ৩০০০,
ওই পাশে হলো প্রায় 2.25 লক্ষ, মানে 1.5 লক্ষের উপরে উপরে নিশ্চিত আর কি। আর ওই যুদ্ধে সাহাবা একরাম তত বেশি একটা শহীদ হয়নি, খুব একটা বেশি শহীদ হয়নি, কিন্তু ওদের হাজার হাজার একদম কচু কাটা করছে। قال الذين يظنون انهم ملاقو الله بالبعث وهم الذين جاوزوه كم خبريه بمعنى كثير من فئه جماعه قليله غلبت فئه كثيره باذن الله بارادته والله مع الصابرين بالنصر والعون। এই সাবিরিন কারা? এই যারা এই শাহাদাতের জজবা নিয়ে আগে বাড়ে, এরা হলো সাবিরিন। আর এই সাবিরিনদের সাথে আল্লাহ থাকে। আর যারা ওই পাশে নদীর ওই পাশে যারা বসে আছে, এরা সাবিরিন না লোকাবি অর্থে? এরা তো সবর করে বসে রয়েছে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।